রাতে যমুনায় মিটিংয়ে পাশ হলো নবম পে স্কেল পূর্ণাঙ্গ তারিখ প্রকাশ। এছাড়াও তিনটি সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ রাতে যমুনা অতিথি ভবনে মিটিং অনুষ্ঠিত হলো। এখানে নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি নতুন তিনটি সুখবর দিয়েছেন পে কমিশনের একাধিক সূত্র। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আজ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও এই বৈঠকে চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। তবে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে তিনটি বড় সুখবর এবং বেতনসহ বিশাল পরিবর্তন আনা হয়েছে। এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের পরবর্তী জীবনমান উন্নয়নে নতুন আশার আলো দেখাবে বলে স্পষ্ট ভাষায় বার্তা দেন ওই সদস্য। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করেন। এছাড়াও বেতন কিভাবে বৃদ্ধি করা হলে তাদের অর্থনৈতিক সক্ষমতা বজায় থাকবে, এছাড়াও দেশে স্বস্তি ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। বৈঠকে তারেক রহমান বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। একটা সুন্দর পরিকল্পিত নির্বাচন কার্যকর করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন। যদিও অর্থ উপদেষ্টা নির্বাচিত সরকারের কাছে ন্যস্ত করতে চেয়েছেন, তবে এই বিষয়টি পুরোপুরি অযৌক্তিক। তো বন্ধুরা, যমুনা অতিথি ভবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সিদ্ধান্তে থাকছে তিনটি নতুন সুখবর। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী তিনটি সুখবর রয়েছে। প্রথম সুখবরটি হলো গ্রেড সংখ্যা পরিবর্তন। 2015 সালে অষ্টম বেতন স্কেলে যে গ্রেড সংখ্যা বহাল রাখা হয়েছিল, এই গ্রেড সংখ্যা বর্তমান সময়ে পুরোপুরি অকেজ। তাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যার পরিবর্তনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন পে কমিশন। 2015 সালে অষ্টম বেতন স্কেল গ্রেড সংখ্যা ছিল 20টি, তার এখন গ্রেড সংখ্যা পরিবর্তন করে রাখা হয়েছে 13টি। প্রায় 60টি গ্রেড কমিয়ে আনার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। কেননা কর্মচারীরা বেশি গ্রেডের সংখ্যার কারণে বেতনে বৈষম্য শিকার হয়েছেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন, যাতে পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে সুখবরটি রয়েছে তা হলো কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 30,250 টাকা ও কর্মকর্তাদের জন্য 1,30,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রায় 3 গুণ বেতন বৃদ্ধি করা হয়েছে কর্মচারীদের জন্য। কেননা কর্মচারীরা দাবি করেছেন দীর্ঘ 10 বছর নতুন কোনো পে স্কেল পায়নি। যদি এর মাঝে 2020 সালে নতুন পে স্কেল তাদের ন্যায্য দাবি ছিল, তাই সেই ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে এক ধাপে বেতন 30,250 টাকা বৃদ্ধি করা হয়। 2015 সালে অষ্টম বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন 8,250 টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 10 বছরের ব্যবধানে তা দাঁড়িয়েছে 30,250 টাকায়। এছাড়াও যারা কর্মকর্তা আছেন তাদের জন্য 78,000 টাকা থেকে উন্নীত করে সরাসরি 1,30,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তাদের বেতনে প্রায় দ্বিগুণ করার অন্যতম কারণ হচ্ছে তারা দীর্ঘদিন থেকে কোনো বেতন বৈষম্যের শিকার হয়নি। কেননা 2015 সালে অষ্টম বেতন স্কেল চালু করা হয়, তখন কমেন্ট করতে তাদের বেতন সর্বোচ্চ 78,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারাই সব থেকে বেশি উপকৃত হয়েছেন। তাদের দিক বিবেচনা না করে তৎকালীন সরকার অষ্টম বেতন স্কেল চালু করেন। অবশেষে আজ সকল সমস্যার সমাধান হওয়া কর্মচারীদের ভিতরে স্বস্তি ফিরেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তৃতীয় নম্বর যে সুখবরটি রয়েছে সেটি হলো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। 2015 সালে অষ্টম বেতন স্কেল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল ছিল।
তবে এই দুইটি ভাতা বন্ধ করে দেওয়ার ফলে কর্মচারীদের মাঝে অস্বস্তি লক্ষ্য করা যায়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের চাকরিজীবী আছেন তাদের জন্য এই বেতন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই দুটি ভাতা বন্ধ করে দেওয়ার ফলে তাদের বেতন বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আশা করা যাচ্ছে 10 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে এবং 15 জানুয়ারি থেকে কর্মকর্তা ও কর্মচারীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।